ক্রিকেট দুনিয়ায় আজ যা হয়েছে সেটা শুধু একটা ম্যাচ না, একেবারে হার্ট অ্যাটাক দেওয়ার মতো থ্রিলার। হ্যাঁ বন্ধুরা, ভারত বনাম ইংল্যান্ড টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল। স্কোরবোর্ডে প্রায় 500 রানের লড়াই। শেষ পর্যন্ত 7 রানে জিতল ভারত। আর এর ফলাফল ব্যাক টু ব্যাক টি-20 বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়া। কিন্তু গল্পটা শুধু স্কোরবোর্ড না, গল্পটা হলো সঞ্জুর ঝড়, বুমরার জাদু আর শেষ ওভারের সিনেমা। দেখুন ব্যাপারটা কোথা থেকে শুরু হলো। ইংল্যান্ড ভাবছিল টস জিতেই অর্ধেক ম্যাচটা জিতে গেছে, কিন্তু তারপর ক্রিজে এলেন সঞ্জু স্যামসন এবং তারপর যা হলো মনে হচ্ছিল ওয়াংখেড়ের পিচটা যেন ভিডিও গেমের মতো ইজি হয়ে গেছে। 42 বলে 89 রান, 8টি 4 এবং 7টি বিশাল ছক্কা। স্ট্রাইক রেট প্রায় 212। বলটা যখন আকাশে উঠছিল ইংল্যান্ডের ফিল্ডাররা এমনভাবে তাকিয়ে ভাবছিল যেন বলছে, ভাই একটু নিচে নামবি নাকি। তার সাথে ঈশান কিষান, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে শেষ দিকে এমন ঝড় তুলল যে স্কোরবোর্ড গিয়ে থামলো 253 রানে। সবাই ভাবছিল এই ম্যাচ তো শেষ, ইংল্যান্ড পারবে না। কিন্তু ক্রিকেটে একটা কথা আছে, ইংল্যান্ড যতক্ষণ আছে নাটক ততক্ষণ বাকি। চেস করতে নেমে প্রথমে উইকেট পড়ছিল ঠিকই, কিন্তু তারপর এলেন জ্যাকব বেথেল। ভাই যা ব্যাটিং, সত্যি অসাধারণ। মনে হচ্ছিল লোকটা যেন গোপনে আইপিএল ট্রায়াল দিতে নেমেছে। 48 বলে 105 রান। স্টেডিয়ামে তখন ভারতীয় সমর্থকদের অবস্থা যেন পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগে ছাত্রদের যেমন অবস্থা হয় ঠিক তেমনই। তারপর শুরু হলো বুমরার অধ্যায়। হ্যাঁ বন্ধুরা, সত্যি ওনাকে নিয়ে যাই বলবো কেন তাই কম হবে। 16তম ওভারে মাত্র 8 রান, 18তম ওভারে মাত্র 6 রান। ডেথ ওভারে এমন বল করেছিলেন যেন ব্যাটসম্যানদের সামনে গণিতের প্রশ্নপত্র দিয়ে দিয়েছেন। সবাই ভাবছে এই বলটা খেলবো কিভাবে। আর তারপর এলো শেষ ওভার। ইংল্যান্ডের দরকার 30 রান, স্ট্রাইকে সেঞ্চুরিয়ান বেথেল। ভারতীয় সমর্থকদের তখন হার্টবিট আইপিএল এর নিলামের হাতুড়ির থেকেও দ্রুত পড়ছে। প্রথম বল হার্দিকের দুরন্ত থ্রো, রান আউট বেথেল। স্টেডিয়াম তখন এমন চিৎকার করলো যেন কলকাতায় দুর্গাপুজোর অষ্টমীর সন্ধ্যা চলছে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ইংল্যান্ড। আর সবচেয়ে সুন্দর মুহূর্তটা ম্যাচ শেষে ম্যান অফ দ্য ম্যাচ সঞ্জু স্যামসন বললেন, এই জয়ের আসল নায়ক আমি না, এই জয়ের আসল নায়ক জসপ্রীত বুমরা। ওর 4 ওভার না হলে আমরা হয়তো হেরে যেতাম। এটাই বড় খেলোয়াড়ের পরিচয়, নিজে নায়ক হয়েও অন্যকে নায়ক বানানো। সামনে বিশ্বকাপ ফাইনাল, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। প্রশ্ন একটাই, ভারত কি আবারও ইতিহাস লিখবে নাকি নিউজিল্যান্ড আবার স্বপ্ন ভাঙবে? আপনার কি মনে হয় ফাইনালে কে জিতবে? কমেন্টে অবশ্যই লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আর ক্রিকেটের এমন গল্প মাখা বিশ্লেষণ পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।